বলেই অনুমত হয়ে গিয়েছিলাম, তাই আমার দাদু বিয়ে দিয়েছে গো। এই দেখো, এর সাথে আমি বিয়ে দিয়েছি, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে আমার বন্ধুকে ডেকে চলে যাবো ফুল বাগানে খেলা করতে। তাই কথাই বন্ধু, বন্ধু হাজির। এ কি বলছো বন্ধু? শোনো বন্ধু, আজ কেন ডেকেছি জানো? আরে বিলম্ব না করে দেখো না, দাদু আমায় এই সাথে আমার বিয়ে দিয়েছে গো, তাই একে নিয়ে আমরা চলে যাবো ফুল বাগানে খেলা করতে। খেলা করতে? হ্যাঁ। শিকার করবো নাকি? তুমি ঠিক বলেছো। বাকিটা কি মারবো? অবশ্যই। বাঘটাক মারবো এর মধ্যে। ঠিক ঠিক বলেছো। হ্যাঁ তাহলে চলো। তাই চলো, বিলম্ব নাই প্রয়োজন, অবিলম্বে খেলা করবো এখন আমরা বাগানে। তবে বন্ধু যাবো সত্যই, তুমি ছোট্ট করে একখানা গান করো, তোমার গানে তালি ছন্দে চলে যাবো ওই ফুল বাগানে। আমার বন্ধু গান টান হবে না, তোমার ওই মিষ্টি মুখে তোমার দুষ্টু মুখে গান ধরো, ওই গানের তালে আমরা চলে যাবো। বেশ, চলো তাই হবে। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। আমি দি তুমি মঙ্গল, সত্যই তুমি মঙ্গল, আমি দি। আমার দিকে নয়, আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দি তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দি। চলো বন্ধু এসো। প্রতিদিন আমি বন্ধুদের সাথে খেলা করতে যাই, তাই আমি আজও গিয়েছিলাম, তাই আমি বড়ই ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে আমি এই মুহূর্তে এই সোনারি পালঙ্কে বিশ্রাম নেব। তাই এই নিশি প্রভাত হওয়ার পর আমি আবার চলে যাব বন্ধুদের সাথে খেলা করতে। এই তো তোর লক্ষ্মীন্দর সোনারি পালঙ্কে নিদ্রা গেছি, আর বিলম্ব করবো তার স্বয়ং কক্ষে এই মধ্যে আমি যাব, আর বিলম্ব নয়। তাই তো এসেছি স্বয়ং কক্ষে, লক্ষ্মীন্দর রয়েছে পালঙ্কিতে শুইয়া, আর বিলম্ব করবো না, এই মতো তারিখে আমি স্বপ্ন দিব। কি করো লক্ষ্মীন্দর পালঙ্কিতে শুইয়া, এই মতো নিদ্রা ভঙ্গ করো, ছুটে যাও তুমি মানি সরোবরে, সেইখানে গেলে তুমি সুন্দরী লাভ করবে, সেই দিবে তোমায় প্রেমালিঙ্গন। ওই তো রয়েছে শঙ্করপুরের রাজ্য রানী কৌশল্যা বেনারী, তাকেও স্বপ্ন দিব আমি। কি করো কৌশল্যা বেনারী পালঙ্কিতে শুইয়া, এই মতো নিদ্রা ভঙ্গ করো, ছুটে যাও তুমি মানি সরোবরে, সেইখানে গেলে তুমি সন্তান লাভ করিবে। একই স্বপ্ন, একে আমি স্বপ্ন দেখলাম। না, এই স্বপ্ন যদি সত্যি সত্যি হয়ে থাকে, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো মান সরোবরে। এই সত্য যদি স্বপ্নে সত্যি থাকে, তাই আমার মনের বাসনা পূর্ণ হবে। তাই আমি একা যাব না, বাল্যকালে আমার বন্ধু আছে, তাকে সাথে নিয়ে যাব ওই মান সরোবরে। তাই কোথায় বন্ধু?
আসি বন্ধু এসো বন্ধু, তুমি বিলম্ব করো না। আরে ডাকি দিয়েছে বন্ধু আমারে, থাকিব না আর বেশিক্ষণ তোমাদের মাঝে। হাই রে এই বন্ধু, তুমি কোথায় ছিলে? আমি হ্যাঁ ওই খেলাধুলা করতে গেছিলাম। বেশ, তবে শোনো বন্ধু, হ্যাঁ আজ আমি নিশির রাত্রে স্বপ্ন দেখেছি। হ্যাঁ তাই বলছিলাম এই স্বপ্নকে সত্যি করার জন্য এই মতে ছড়িয়ে ওই মান সরোবরে, হ্যাঁ যদি বন্ধু এই মান সরোবরে এই নিশিত রাত্রে যাই, এক সুন্দরী সদাবে সাক্ষাৎ, সে দেবে আমি প্রেমের আলিঙ্গন। স্বপ্ন স্বপ্ন কখনো সত্য হয় না বন্ধু। কিন্তু কেন? সত্যই, স্বপ্ন কখনো সত্য হয় না। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি শোনো, তার আমিও বলো। স্বপ্ন দেখেছিলাম তাই বলছি। আগামীকাল ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম। আমি কি স্বপ্ন তোমার? স্বপ্ন দেখেছিলাম আমি বন্ধু ভালোবাসা করতাম। কি বলছো? হ্যাঁ তারপর কি ভলু আছে না, ভলু, আছে? ওই সালার বহুর সাথে আচ্ছা, তারপর? ভালোবাসা করছিলাম। আর ভালোবাসা করতে বন্ধু রাত 12টার সময় একদিন আমাকে মিস কল মেরে দিল, ছোট্ট দেখে একটা। আচ্ছা, রাত 12টার সময় মিস কল। আমি বললাম সালা বিশাল একটা ব্যাপার, রাত 12টার সময় যখন মিস কল মেরেছে এটা যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, তখন বন্ধু আমি চলে গেলাম এক মিস কলেই। তারপরে বলো। যাওয়ার পর ভলু ঘুমিয়ে আছে উপরে, আচ্ছা, ভলুর বউ ঘুমিয়ে আছে নিচে। তারপর? আর আমাকে বলেছিল ভলুর বউ যে আমি উপরে থাকবো আর ভলু দাদা তোমার নিচে থাকবো। বুড়া মানুষ ওরা, ওরা এখন দু জায়গায় ঘুমাইছে। আচ্ছা আচ্ছা, এবার কিন্তু ভুল করে বন্ধু নিচে হাত না দিয়ে উপরে হাত পড়ে গেছে, আর সালা ভলু উপরে ঘুমিয়ে আছে। তারপরে কি হয়েছে? যেমনি হাত দিয়েছি বন্ধু, হাতও টানতে লেগেছি, ভোর বলছে কে হবে, কে হবে যখন কয়ে দিয়েছে আমি তখন পালাতে লেগেছি। বন্ধু একটু ভাষাটা ঠিক করো, বলো যে কে আছে। হ্যাঁ হ্যাঁ বলো, তারপর? যখন পালাতে লাগলাম হুম, কলসি বাটি ছিল, হুম। খাট 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 শব্দ করতে লাগলো। আচ্ছা আচ্ছা, তারপরে কি হয়েছে? শালা ওই শব্দ গোটা গ্রামের লোক জেনে গেল, আর গোটা গ্রামের লোক আর ভলু আমার পিছে হাসতালি দৌড়াইছে। তাই নাকি? হ্যাঁ বিশাল দৌড়াইছে। তারপর? আমি বন্ধু আগে আগে, ওরা পিছে পিছে, আমি আগে আগে ভলু পিছে পিছে। তারপর কি হয়েছে? বিশাল একটা তাল গাছ ছিল, তাল গাছ? তাল গাছের মাঝখানে উঠে গেলাম আমি। তারপর কি হয়েছে? যখন মাঝখানে উঠে গেলাম ভলু সালের নিচ থেকে হ্যাঁ সালে ডাকছে আয় তোকে কাটবো, আয় হ্যাঁ হ্যাঁ, নাম দয়ে কাটবো। হা করে বলছে নাম দয়ে কাটবো। আমি বন্ধু প্যান্টগুলো ভাড়া করে হেগে দিলাম তাই বলছি। আর মুখে তবে শোনো বন্ধু, না বিছনাটা হাগনু, কারণ স্বপ্নের ঠিকই ব্যাপার। বলেছো। তবে শোনো, হ্যাঁ। জানি না এই তোমার স্বপ্ন সত্য কি বা মিথ্যা, হ্যাঁ। কিন্তু আমি যে স্বপ্ন দেখেছি হ্যাঁ। আমার মনে বলছি এই স্বপ্ন সত্যি হবে। তাই বিলম্ব নয়, হ্যাঁ। এই মুহূর্তে ছুটে চলো ওই মান সরোবরে। তাই নাকি? এসো। চলো তাহলে বিলম্ব করবো না। বেশ। ঠাকুর ঠাকুর, আজ আমি শঙ্করপুরের রাজরানী, আমার স্বামী কিছু দক্ষিণ পাটের বাণিজ্য করতে, এখনো তিনি ফিরে আসেননি। ওগো ঠাকুর, আমার প্রাণ স্বামী যেন ভালোভাবে ফিরে আসতে পারি, কেননা আমার স্বামী ছাড়া এ সংসারে কেউ নেই। আজ সন্তানকে জন্ম দিতে পারেনি, তাই আজ আমার সকলে মায়েরা, সকল নগরবাসীরা আমায় বন্ধা বলে, বন্ধা নামে সময় আমায় কলঙ্ক দেয়। ওগো ঠাকুর, আজই তুমি সকল কিছু দিয়েছ, টাকা পয়সা ধন রত্ন বাড়ি গাড়ি সব কিছু দিয়েছ, কিন্তু আমায় একটি জিনিস দেওনি, একমাত্র আমার সন্তান। ওগো তাই তো এই আমি ঠাকুরের কাছে নিয়তিভাবে আমি কামনা করি যেন আমার গর্ভে একটি সন্তান আসুক, আমার জন্য বন্দা নামখানে মুছে যা। তাই তো আজ ভুঁড়ি বেলার স্বপ্ন দেখেছি গো, আজ ওই যদি মানুষ সরোবরের কোলে স্নান করতে যাই তাহলে আমার সন্তান লাভ হবে। না না না, এ কথা আমি কাকে বলবো? আমার ঘরে রয়েছে আমার দাসী, তাকে ডেকে আমি বলি না কেন আমার এই কথাগুলো? কথাই মা, দাসী যাই গো রানীমা। এসো মা। রানীমা, ও রানীমা, বলো মা। তোমার চরণে প্রণাম হয় রানীমা। সুখে থেকো মা। বলো রানীমা, কিসের জন্য ডেকেছো? আজকে কিছু ধরে ডেকেছি মা,
আজ আমি স্বপ্ন দেখেছি মা ভরে দেবে না, তুমি জানো। এমন কি স্বপ্ন দেখেছো রানীমা? এমন কি স্বপ্ন, আজ যদি ওই মা সর্বে করে স্নান করতে চাই মা, তাহলে আমার স্বামী সোহাগী হব, আমি আমার গর্ভের সন্তান হবে। এ মা, সত্যি বলছো? আপনি যদি মানসমে চান করতে যান, আপনি স্বামী সোহাগী হবেন, আপনার গর্ভে সন্তান আসবে। বেশ বেশ রানীমা, তাই তো বিলম্ব করে না, এর মধ্যে যাও, ওই মানসমে চান করে আসো, দেখি তুমি কয়টা সন্তান জন্ম দিতে পারো। এ কি বলছো মা? তুমি এভাবে করে আমায় ব্যঙ্গ করো না, কেন না আমি তো চাই যেন আমার এই একটি সন্তান হলে আমার বন্ধার নামখানে মুছে যাবে মা, তুমি চাও না? আমি চাই। শোনো মা, আমরা ওই মান সর্ব করে স্নান করতে যাব, আর আমার কলসি রয়েছে, স্বর্ণের কলসি, ওর স্বর্ণের কলসিতে জল নিয়ে আমরা মহিষের ঘটে আমরা পুজো করব। ঠিক আছে রানীমা, তাহলে আমি তোমার জন্য কলসটা নিয়ে আসি। ঠিক আছে রানীমা, আমি গেলাম আর এখানে এলাম। রানীমা, এই যে কলস খান নাও, আর যাও মানসমে চান করতে। মা তোমার বাড়িতে বেশ মা, চলো, সে তো অনেক দিনের পর তোমার মুখে কিছু বললো, আর যাবো, চল আমরা পৌঁছে যাবো সরাবরে। আমায় কিছু বলতে হবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো, ছোট্ট করে একটা বলছি। হ্যাঁ, এস বলো মা। তোরে লয়ে যমুনাতে যায় পিতলের কহলো, তোরে লয়ে যমুনাতে যায়, ওরে পিতলের কহলো, তোরে লয়ে যমুনাতে যায়। যখন ওঠে জৈবনে জ্বালা, ধরি আমরা কলসির গলা, আর যখন উঠি জৈবনে জ্বালা, ধরি আমরা কলসির গলা, তোরে লয়ে যমুনাতে যাই পিতলের কহলো, তোরে লয়ে যমুনাতে যায়, ওরে পিতলের কহলো, তোরে লয়ে যমুনাতে যায়, ওরে পিতলের কহলো, তোরে লয়ে যমুনাতে যায়, ওরে পিতলের কহলো, তোরে লয়ে যমুনাতে যায়। ও রানীমা, শোনো মা, আমরা মান সর্ব করে পৌঁছে গেছি। এ মা চলে এসেছি। হ্যাঁ। ও রানীমা, এগুলো কিসের মাথা গো? ওগুলো ওগুলো হচ্ছে রাজহাঁসের মাথা, রাজহাঁস। রাজহাঁস? হ্যাঁ। এ মা, লম্বা লম্বা ঠোঁট, গোল গোল চোখ না গো? ও রানীমা, আচ্ছা ওই যে এগুলো কি গো? এগুলো ওগুলো পদ্ম ফুল। এ মা, কত সুন্দর পদ্ম ফুটে আছে না গো? ও রানীমা, এদিকে কি গো? এগুলো বালি হাঁস, বালি হাঁস আর কুচরি পানা। এ মা, এগুলো হচ্ছে কুচরি বানা, ওই জন্য দেখছি লম্বা লম্বা কালো কালো লম্বা লম্বা চুল ঝুলছে না গো? ও রানীমা, তাহলে তোমার সময় চলে এসেছি, তাহলে চান করে। শুনো মা, তুমি আগে আমার কলসিখানে মেজে দাও। আমি কলসখানে মাজবো? হ্যাঁ। এ মা, ঠিক আছে রানীমা। ও রানীমা, কোন মা গিয়ে ঘাটের মধ্যে আগে আসছিল, কেন একটা মা? ঘষা রেখে যায়নি, আমি কি দিয়ে কলস পরিষ্কার করবো? দাঁড়াও মা, হাতেই করলে হবে, ঘষা লাগবে না। ঘষা লাগবে না? ঠিক আছে। ওনা ভিজলো পায়ে কাটা রে, লাগলো মনির জালা রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না। সেই কাটা তার বুক লাগছে, সেই বেতনি আমি দিন যে কাটছে, সেই কাটা তার বুক লাগছে, সেই বেতনি আমি দিন যে কাটছে, আগুন নিয়ে খেলা করিস না, ও সোয় গো, আগুন নিয়ে খেলা করিস না, বিজলো পায়ে কাটা রে, লাগলো মনের জ্বালা রে, একা একা ভালো লাগে না, ও একা একা
আমরা কলসিখানি মাজা হয়েছি, হ্যাঁ আমি পরিষ্কার করে দিয়েছি। তুমি স্নান করবে না? এ মা, আমি চান করবো? এত গরমের মধ্যে আমি চান করতে পারি না। শোনো মা, গরম মধ্যে স্নান করলে ও গায়ের গন্ধ দূর হয়ে যায়। এ মা, গা গন্ধ করবে? গায়ের মধ্যে বডি স্প্রে মারবো, তো শিশি করে সেন না মারবো। আমার না না, সে কোনোদিন হয় না, শুদ্ধ যে হবে না। তাই নাকি? চান করলে শুদ্ধ হয়, আর না করলে অপবিত্র না? ঠিক আছে, যে তো বলছে চান করতে হয়, তাহলে চান করে নি। হ্যাঁ। রানী মা, আপনি আগে চান করেন। না মা, আগে তুমি করো, তারপর আমি স্নান করি, কলসিতে জল ভরে নেব। এ মা, ঠিক আছে রানী মা, তাহলে আমি সর্বপ্রথম আগে আমি চান করি। আচ্ছা দেখি, অনেকদিন পর বের হয়েছি রানী মা। আগে তো বাথরুমে চান করতাম, অনেক কিছু খুলতাম, সায়া ব্লাউজ টাউজ অনেক কিছু খুলতাম। এই ঘাটের মধ্যে আমি কিছু খুলবো না। হ্যাঁ, 1 2 3। কোন মুখটা আগে? ও রানী মা, যখন আমি এই নদীতে ঝাঁপ দিয়েছি না, চান করছি, কোন ছেলে যেন ওলে ওলে করছে। তোমারটা মনের ভ্রম, মনের ভ্রম, মানে মনের দোষ। ও ওই যে কি বললে, বালিয়াস না কি বললে, ওগুলো আমরা কিটকিট কিটকিট করছে না। ঠিক আছে রানীমা, আমার চান করা হয়ে গেছে, এখন সুন্দর করে তুমি চান করে নাও। আমি করে নেব? হ্যাঁ। ঠিক আছে মা। ওম সূর্য দেবে নমো নমঃ, ওম সূর্য দেবে দেবে নমো নমঃ, ওম সূর্য দেবে দেবে নমো নমঃ। শোনো মা, আজ সত্যদেবকে আমি প্রণাম করেছি, এবার দাও আমি কলসিতে জল ভরে নিয়ে নেব। ঠিক আছে। শোনো মা, কি? চলো। শোনো মা, তুমি একটি খবর শুনেছ? কি রানীমা? আমাদের রাজঘরে একটি আমার ননদের পত্র এসেছিল, তাই পত্রে পড়ে শুনেছি আমার ননদের একমাত্র পুত্র হচ্ছে। এ মা, তোমার তাকে ননদের দেখতে সন্তান হয়েছে? হ্যাঁ। তাহলে রানীমা, যাওয়ার পথে তো তোমার ননদের বাড়ি, তাই তোমার ভাগ্নে ঠাকুরকে দেখে যাবো একবার। বেশ চলো মা। তাহলে চলো। ওগো চলো চলো ওরে দাসী, বেলা যে গগনে যায়, চলো না আমারে যায়, চলো চলো ওরে দাসী, চলো বয়া যায় গো, বনরে উড়ে যায়। দাসী, আমার শাড়ির অঞ্চলে কাটা ধরেছে মা। তোমার সারে আসলে কাটা ধরেছে, তুমি একটিবার ছুটি দাও না মা। আর আমার সারে আসলে কি পাঠা ধরেছে? আচ্ছা দেখো তো, হ্যাঁ, দেখো। আগে তোমার কাটা দেখবো না আমার পাঠা দেখবো? আগে তোমারটাই দেখো। আমার দেখবো। এক, এই মুখটা মুখা। এ মা, এত মোটা ছেলে কোন থেকে এলো? রানী মা, তোমার কাটা ধরেছে, দেখি তো কেমন কাটা। দেখো না মা। ও রানী মা, বলো মা। এটা তো কাটা না গো, তাহলে? এটা হচ্ছে তোমার জানো ধর্মের পাঠা গো। কি বলছো? এ কি ভালো? সাইলেন্ট। আজ তুমি কে? হঠাৎ করে তুমি আমায় শাড়ির অঞ্চল ধরেছো? শোনো, তুমি আমায় নিশ্চয় রাত্রে স্বপ্ন দিয়েছো বলে এই মানেশ্বরী বাড়ি আমি এসেছি, কিন্তু তুমি আমার সাথে কথা না বলে, তুমি আমায় প্রেমের আলিঙ্গন না দিয়ে অমানিকভাবে চলে যাচ্ছ। রানীমা। এসো না, তুমি আমায় প্রেমের আলিঙ্গন দাও। ও রানী মা, বলো মা। আপনি ওই ছেলেটাকে স্বপ্ন দিয়েছেন? না মা, কখনো হতে পারে না। মানব হয়ে কোনোদেরকে মানবকে স্বপ্ন দিতে পারে, এ অসম্ভব। সত্যি এই বলেছি। যে শুনো বলো, বলো। নিশ্চয় তোমার ভুল হয়েছে। ভুল? মানব হয়ে কোনোদিন মানবকে স্বপ্ন দিতে পারে না। তবে শোনো, তুমি যদি সত্যই আমায় স্বপ্ন না দিতে, তবে আমি এলাম কেন?
এই দিঘি সরোবরে তুমি নিশ্চয়ই নিজেকে প্রাণে বাঁচার জন্য তুমি ছলনার আশ্রয় নিচ্ছ। ছি, 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 ছি। তুমি হয়তো কোথাও ভুল করেছো। তুমি তুমি মিথ্যা কথা বলছো। তুমি সত্যই আমায় স্বপ্ন দিয়েছো। না, এ কখনো হতে পারে না। আমি কিসের জন্য আমি তোমায় মিথ্যে কথা বলবো? আজই এই এই ছোট বালক হয়ে এসব কথা বলতে তোমার ও লজ্জা? তুমি কাছে এসে পাশে বসে দাগোয়ালি এ কি বলছো? তুমি কাছে এসে পাশে বসে দাগোয়ালি এসো আরে বাচ্চা এসো সুন্দরী, তুমি আমার প্রেমের আলিঙ্গন। এসো না, না, দাগো আলিঙ্গন প্রিয়ে জুড়াইব জীবন। এসো এসো সুন্দরী, এদিকে সরাই মা। দাগো আলিঙ্গন প্রিয়ে জুড়াইব জীবন। এ কি বলছো তুমি? তুমি কাছে এসে ভালোবেসে ছি, 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 ছি। দাগো আলিঙ্গন। এসো এসো একই সুন্দরী, দাঁড়াও। হঠাৎ করে তুমি আমার কাছে প্রেম আলিঙ্গন চাইছো? তোমার পরিচয় কি? ও তুমি আমার পরিচয় চাও? তবে শোনো, চম্পলা নগরে ঘর, পিতা চন্দ্রবতী সৌদাগর, তার পুত্র আমি শ্রীমান লক্ষেন্দর। দাসী, হ্যাঁ, আমি তুমি বলেছিলাম না একমাত্র ননদীর আমার একমাত্র পুত্র হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষণ। ওই তো আমার ভাগ্নি ঠাকুর। এ মা, এটা তোমার ভাগিনে ঠাকুর? হ্যাঁ। ভাগিনে, কত বড় হয়েছিস, তোর সাথে কত না খেলেছি। তুমি হঠাৎ করে আমায় ভাগ্নি বলছো, তুমি কে? রানী মা, বললো মা, তোমার সঙ্গে সঙ্গে আমিও ভাগিনে বলে দিয়েছি। তোমার দাদু ভাই হবে। দাদু ভাই। দাদু ভাই, ও দাদু ভাই। দাদু? হ্যাঁ। আচ্ছা বলো তো, তুমি আমার কোন সম্পর্কে ঠাম্মা? কেন, তুমি কার ছেলে? কেন, আমি চন্দ্রবতী সৌদাগরের ছেলে। এ মা, চন্দ্রপতি সদাগরের ছেলে তুমি? হ্যাঁ। চন্দ্রপতি সদাগর তো আমার সন্তানের মতো, তো তুমি তার সন্তান, তুমি আমার দাদু সম্পর্কে হবে না? আচ্ছা। আই শোনো দাদু, এদিকে আসো, এদিকে আসো। তোমার বাড়িতে গিয়েছিলাম আমি, তুমি ছোট্ট ছিলে, হ্যাঁ। আর আমি একটু বড় ছিলাম। তোমার সাথে কত না খেলেছি। আমি ওই পুকুরে একসাথে চান করতে যেতাম। আচ্ছা আচ্ছা। আমি দিতাম ডিগবাজি, কি দিয়ে জানো? কি দিয়ে আমি গো? সোজা পাকে দিতাম ডিগবাজি, আর তুমি প্যান্ট খুলে দিয়েছো উল্টা পাকে। ওই চুপ করো, বসু মশা। এচ্ছি বানো, কেন? তুমি যাকে সুন্দরী সুন্দরী বলছো সে কি জানো? কে? সে কি তোমার সম্মুখে কি দাঁড়িয়ে রয়েছে? তোমার যে একমাত্র মামিমা। দাঁড়াও, হ্যাঁ, দাঁড়াও সুন্দরী, এ মা সম্পর্কে কইছি। তুমি যদি আমার সত্যই মাইমা হতে কেন স্বপ্ন দিলে নিশীত রাত্রে? তুমি যদি আমার সত্যই মাইমা হতে কেন এলাম আমি মান সরোবরে? মুখ সামনে কথা বলবে লোখাই, মুখ সামনে কথা বলবে। শোনো, এ কখনো হতে পারে না। আমি মামিমা মামিমা হই আমি তোমার স্বপ্ন দেব? দাঁড়াও, তোমার নিশ্চয় ভুল হয়েছে। তুমি যে শুনো শুনো ভাগ্নে, তুমি সত্যই আচ্ছা। আজকের দিনে তুমি ছলনার আশ্রয় নিচ্ছ। তবে শোনো সুন্দরী, তুমি যদি আমি সচ্চ প্রেমের আলিঙ্গন না দাও, আমি কি করবো জানো? কি চুরি করবে? করে তোমার কাছ থেকে আলিঙ্গন আমি নিয়ে নেবো। এসো এসো। ছেড়ে দে। ননদীর বালা বেলায় গগনের ছিল। ওই না পথ ছাড়ো ওগো ভাগিনে ঠাকুর। চুপ করো, কে তোমার ভাগ্নি ঠাকুর? আমি তোমার ভাগ্নি ঠাকুর নই। ওই না মামি মায়ের গায়ে হাত বাজানে নয়ন দৃষ্টি হারায়। চুপ করো সুন্দরী, চুপ করো। ওই
ছেড়ে দেব না। ওগো না ছাড়িব কত যে তোমার। কি বলছো? চলো 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 রানীমা। ওগো ধরিব শরীর অঞ্চল ছিড়িয়া ফেলিব। এসো ওগো ধরিব মাথার কেশ আউলিয়া দেব। ওগো ধরিব কাছে দল ভাঙিয়া ফেলিব। ওগো দেহ দেহ সুন্দরী তোমার লিঙ্গ। ওগো চোরি করে লয়ে যাব চম্পলা নগর। এসো এসো সুন্দরী এসো, তুমি আমার প্রেমের আলিঙ্গন দাও। এসো 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 সুন্দরী এসো, তুমি আমার প্রেমের আলিঙ্গন দাও। আমার মনকে তুমি শীতলি করো, আমি যার কামের যন্ত্র সইতে পারছি না। এসো এসো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এসো বলছি সুন্দরী এসো এসো এসো। একই এসো সুন্দরী। যাক শালা, বন্ধুর আশা পূরণ হলো, আমারও আশা পূরণ হয়েছে। যাই রানীমা, এ রানীমা, ওই মোটা চোদাটা আসছিল ঘাটের মধ্যে, একদম জোর করে চুমা খাইছে, আমার জৈবন জল একদম সব নোটে নিয়েছে। ও রানীমা, কে কথা বললো? একটাও কথা নয়, চুপ থাক। যা হয়েছে আমরা তোমরা থাকবে, কেউ যেন না জানতে পারে। আমি আসছি। ঠিক আছে। থাক। ও রানীমা, এবার কিন্তু তোর চুল কেটে দেবো, বেশি কথা বলবি তো। চুপ থাক। আমার চুল কাটবি? হ্যাঁ। না না না, কাটিস না ভাই, তুই যা থাক। তুই যা। রানীমা সর্বনাশ হয়ে গেছে, ও রানীমা। বাবা, কে বলেছি? বেশি কথা হলে চুল কেটে দেবো। থাক। আমি রানীমাকে বললাম যাবো না মার সঙ্গে চান করতে, মাথার চুল কেটে নিয়েছে, কত ছোট ছোট হয়েছে। ও রানীমা, কোন দিকে রানীমা? কোথায়? তুমি এখানে এসো, আমি লুকিয়ে পড়েছি জঙ্গলে। তুমি কোথায় রয়েছো? দাসী, ও দাসী, রানীমা, সংসারের কাজকর্ম ছেড়ে কোথায় চলেছো? যাও, ছাড় দাও, সুখে থেকো মা। আচ্ছা ঠিক আছে রানীমা। পুজোর আয়োজন করো, রান্না বসাতে বলো। রানীমা, পুজোর জন্য তো আমরা ফুল তুলতে গেছিলাম গো। দাসী, চলো মা চলো, আমরা বিচার চাই। আজ আমরা ওনাদের কাছে যাব, অতি বিচার নিয়ে আসবো। তার ছেলে এমন কি ব্যবহার করেছে আমার সাথে। ঠিক আছে চলো রানীমা, চলো। রানীমা, আমরা বিচার চাই, বিচার চাই, কলস ভাঙ্গা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ও রানীমা, বলো মা। এইটাই রাজবাড়ি? হ্যাঁ এইটাই রাজবাড়ি না? হ্যাঁ মা। তাহলে তো দরজার সামনে আছে, দেখে যেতে হবে কি বাড়িতে আছে। দেখো মা দেখো। বলছে ও বাড়ির লোক, বাড়িতে আছো না? লাগবে দরজাটা ভেঙে দিব। মা রানীমা, দাসী, বলুন মা। হয়তো কোনো ভিখিরি এসছে সাত সকালে, যাও ভিক্ষে দিয়ে তাকে বিদায় করো। আচ্ছা ঠিক আছে, দেখছি। এ কি, কে তুমি? আরে কি ব্যাপার, কে তুমি? আমাকে চিনতে পারো না? দেখে তো মনে হয় ঝাঁ জঙ্গল থেকে উঠে চলে এসেছো। এ মা, আমাকে দেখে কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? হ্যাঁ। তোমাকে আমি চিনতে পেরেছি। ওই গতকালকে আকালপুর মোড়ে তুমি ড্রেনগুলো পরিষ্কার করছিলে না? এ মা, আমি তাহলে রানু পাগলি না? রানু পাগলির মতো লাগছে না? ঠিক রানু পাগলির মতো এ লাগছে। বলছি কি, হ্যাঁ। এবারে তুমি কে? কেন দাসী? এ মা, বাথরুম পরিষ্কার করি? এই হঠাৎ ছাড়িয়ে
তুই ফের কেমন সতীতে? তোকে তো দেখেছিলাম পাঞ্জাবি ড্রাইভারের সাথে ওই মোড়ে ধরা পড়েছিলিস। এই চুপ, অত কথা বলতে হবে না তোমাকে। বলছি কি বাড়িতে রানীমা আছে? হ্যাঁ আছে। কেন? রানীমাকে গিয়ে বলো যে সুন্দর করে একটা বরণডালা সাজিয়ে নিয়ে আসো, আর নতুন বৌমা এসেছে বাইরে, তাকে বরণ করে রাত পাশাতে তুলবে। বৌমা? হ্যাঁ কিন্তু তুমি তো রান্না পাগলি। সত্যি আমি রানু পাগলি হতে পারি, কিন্তু আমার সাথে রানীমার বৌমা এসেছে। ও তোমার সাথে বৌমাটার সাথে এসছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রানীমাকে বলি। ঠিক আছে। রানীমা, দাসী, বাইরে আপনার বৌমা এসছে গো। চুপ করো দাসী। এই কথা বলতে তোমার জিভ কাঁপছে না? ক্ষমা করবেন রানীমা। তুমি জানো না, একে একে আমার 6টি পুত্র বধূমা ধবল বস্ত্র পরিধান করে আমার রাজপ্রাসাদে রয়েছে। আমার সত্ত্বেও তুমি এই কথা বলছো? রানীমা, যারা বাইরে এসেছে তারাই তো আমাকে বললো আপনার নাকি পুত্রবধূ এসেছে। এত শখে রাজবাড়ির বৌমা হওয়ার কে কে এসেছে? ভেতরে নিয়ে এসো। বেশ বেশ, এই যে ভিতরে আসুন। ভিতরে যেতে বল। হ্যাঁ। আমি একাই যাব না রানীমার বৌমাকে নিয়ে যাব? বৌমাকে সাথে নিয়ে এসো। রানীমা বলো মা। মাথা ঘুমটা দাও, আর রানীমা বসে আছে, তাকে সুন্দর করে প্রণাম জানাও। চলো 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 চলো। আলতা দিয়ে দাও, লক্ষ্মীর ছাপটা দিয়ে ঢুকবে ঘরে। এ তো মা, মানুষের। প্রণাম শাশুড়ি মা। দেখি দেখি নতুন বইয়ের মুখখানা। সে কি বৌদি, আমার সঙ্গে অমন মস্করা নাইবা তুমি করলে? এসো ভিতরে এসো। দাঁড়াও, আমি তোমার রাজপ্রাসাদে আমি বসার জন্য আসিনি ননদি। মনে হয় তো দেখি ঝগড়া করতে এসেছো। তোমার মন খানে তাই বলছে আমি ঝগড়া করতে এসেছি, কিন্তু তুমি বলতে পারে ননদি, আজ তোমার একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর সাত সকালে কথা হয়ে গিয়েছিল। নিশিপ্রভাত হলে নিত্যদিন আমার লক্ষায় তার বন্ধুকে নিয়ে খেলাধুলো করতে যায়। খেলাধুলা? তাতে কি হয়েছে? খেলাধুলা করতে গিয়েছিল না, না তার মামিমার সাথে কুকর্ম কীর্তি ব্যবহার করতে গিয়েছিল। স্তব্ধ হও, স্তব্ধ হও বদি। এই নয় যে তুমি আমার বদি বলে যা ইচ্ছে তুমি এই রাজবাড়িতে তাই প্রকাশ করবে। লজ্জা করেন এইসব কথা বলতে? সে না তোমার ভাগ্নে ঠাকুর, আর ভাগ্নে ঠাকুরের নামে অমন কলঙ্কা তুমি নাই বা লটালে। ভাগ্নে ঠাকুর? যে ভাগ্নে ঠাকুর নিজের মামিমাকে চিনতে পারেনি, সে কি করে চিনবে নিজের মাকে? নিশ্চয়ই তুমি তার পরিচয় দাওনি যে তুমি তার মামিমা। পরিচয় অবশ্যই দিয়েছি। দিয়েছিলে? হ্যাঁ। তা কি করেছে? কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে তা তুমি বলো শুনি। বলবো? সে কথা শুনলে যে সাবধান করলে তোমার মাথা থেকে মাটি সরে যাবে। পায়ের তল থেকে মাটি সরে যাবে? হ্যাঁ। তা তো ভালোই হবে। আমিও সীতার মতন পরীক্ষা দিতে চলে যাব পাতালে। আরে আজ তো চোরের মানে বড় বলা। ঠিক বলেছ রানীমা। দাসী তার মনে হয় নিজেকে বড় সত্যি ভাবে। এই! চুপ করো, চুপ করো তুমি। চুপ করো ননদ, চুপ করো। রাজবাড়িতে কিভাবে কথা বলতে হয় সেইটুকু তুমি বদলজ্জা হারিয়ে ফেলেছো। নির্লজ্জ নারী। কথাই বলে না, ঘরে যদি পুরুষ নারী থাকে নারীরা আরো বীর পুরুষ হতে চায়। দাদা আমার বাণিজ্য করতে গেছে শুনেছিলাম, তার মধ্যে এই রূপটা নিয়ে মান সরোবরে দেখাতে গিয়েছিলে। চুপ করো। লজ্জা করেনি তোমার? আরে আমার লজ্জা হবে না তোমার লজ্জা করা উচিত? নির্লজ্জ নারী। ছি! আমি নির্লজ্জ নারী নয়, আজ তুমি নির্লজ্জ নারী। কেন না? তবে শোনো আমি কি বলছি। কি বলতে চাও? ও বলি নদিনী, এ কি তোমার ছেলে কি ছিলাম সারো করে শিলান করিবার তরে প্রথমাজে করে অপমানো। বৌদি! আন ছিড়িল মোর শারীর অঞ্চল, ভাঙিল
তোমার ছেলের ব্যবহার। আরো বের করো। ওর সামনে কথা বলবে, আমার দাসী শুধু তর্ক বিতর্ক করবে না। আজি রাজবাড়ির লখায় আমার আলা দোলা, নাহি জানি বদি প্রেমের খেলা। মিছে কেন লটাও এ হেন কলঙ্ক গো। তোমার ছেলে আলা ভোলা। নাহি জানে বদি প্রেমের খেলা। আহারে কিসের আশায় গিয়েছিলে দিঘিমান সরোবরে? সত্যি বলেছেন কথাই আমার। বলে না দাসী, যেমনই ধান পিষালে হয় কুটি, হ্যাঁ আর যেমন মা তেমন তার হয়েছে বেটি। সত্যি বলেছো। তোমার মা মনে হয় তোমায় জন্ম দেওয়ার সময় তোমার লজ্জার নারীটাও কেটে দিয়েছিলেন। সেই জন্য তুমি ভুলে গেছো এক নারী হয়ে নারীর সঙ্গে কিভাবে কথা বলতে হয়, সেইটুকু তোমার বোধ লজ্জা হারিয়ে ফেলেছো। সত্য কথা বলেছো ননদি, হ্যাঁ, আমি মিথ্যে সত্য কথা কথা বলি বলেছো। না। না না না, সব কথা তুমি ন্যায্য কথা বলো। কেন না আজ তুমি নারী হয়ে নারীর ব্যথা বুঝছিল না? কেন না নিজের সন্তান হয়ে তোমার সাথে কোনো যদি কুকর্ম কথা করতো, কুকর্ম ব্যবহার করতো, তাহলে তুমি সহ্য করতে পারতি? বলো। হয়তো আমারই লখায় মালা চিরিল মোর গলার মালা, আইলো মাথার কে লখায় আমার নাবালক, দেখলে? তাই হয়তো তোমার কাছে একটু ভালোবাসা নেওয়ার জন্য তোমার কলে চড়তে চেয়েছিল। আর সেই সময় তোমার কাঙ্ক্ষীর কলস, গলার হার, শাড়ির অঞ্চল একটু ছিঁড়ে গেছে। তা হোক, তাতে কি হয়েছে? শোনো, একটি করে চিড়েছে, তোমাকে ডবল করে দেব। আর তুমি শোনো, কি কি বলবে? কি কথা শোনালে দাসী, মনে পেলো হাসি? দেখে তো মনে হয় না দাসী, দেখে মনে একটা তুমি রাক্ষসী। হ্যাঁ, সত্যি বলেছি আমি রাক্ষসী। দাসী হয়ে তোমার কবে থেকে শখ হয়েছে রাজরানী হওয়া? আহারে, চাকর চোরের চাকরের মতো মায়ে, থাকবে। চোরের মায়ে বড় গলা। চুপ করো দাসী। এক এক করে 6 সপ্তাহ থেকে খেয়ে বসে আছো, আর আমাকে বলছো রানী হওয়ার বড় শখ। তাই তো দাসী। 1 সপ্তাহ তুমি রেখেছো, সেও খাচ্ছে মামিমার সাথে পেয়ে পালি গো। দাঁড়াও 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 দাসী, দাঁড়াও। দাসীর মুখে এইসব কথা শোভা দেয় না। সবাই না না। আর তোমরা হয়তো জানো না, যেখানে আমার জন্ম হয়েছিল সেই রাজবাড়িরই দাসী। ছোট থেকে আমি লালন পালন করে বড় করেছে, করেছো। কিন্তু এখনই যে মরণী সেটা আমি ভাবছি বাবা। আমি তো ভাবলাম কবেই মরে গেছে, এখনই মরণী। আহা, আমি মরবো আর আমি বলি মনে ভাবছি যে রানী মামা তো মরে গেছে। কেন আমার স্বাদ খাবে তুমি? বাবু জি, বুঝি? তোমার মুখ এইভাবে, তোমার মুখ তো ছিল না রানী মা। আহা, শোনো। ওটাকে আদর যত্ন করতে। এতে দাঁড়া। যখন রাজায় রাজায় ঝগড়া হয়, ওলু ঘাগড়াটা পায়ের তলে থাকে, উপরে আসার দাসী চেষ্টা করো তুমি না। পারবে না, কি? পারবে না দাসী। পারবো না, মুখে চুনকালি মেরে দেবো এর। শোনো, তোমার এই মুখের জন্যে কোনোদিন তুমি সন্তানের মুখে মা ডাক শুনতে পারোনি। সবাই লোকে দেখলে বলে তুমি একটি বন্ধা বন্ধা। হ্যাঁ, তুমি বন্ধা। এ কথা বলে তুমি কেন মৃত্যু দিলে না ভাই? তোমার মরণ হয় ভালো। আমি বন্ধা? ও রানী মা, ননদি, তুমি কেমন মা? একে কিভাবে 6টি পুত্রকে জন্ম দিয়ে কিভাবে খেয়ে নিয়েছো? আমি উপর খাইনি। সামনে ভাসে দিয়েছো। কেমন তুমি মা? শোনো, তুমি জানো না, যার সন্তান হয়, সন্তান হয়ে মারা যায় তার 100 দোষ, যার সন্তান হয় না তারই 1 দোষ। বাহ! তোমার মতো নয় আমি রাক্ষসী। বাবা কোথা নারী? বাবা বাবা, চমৎকার। হাসালে বৌদি, হাসালে। তুমি তোমার রাক্ষসী। মুখের বাক্য শুনে রাক্ষসী। আমায় ভীষণ হাসি পেল। আমি নাকি 6টি সন্তান খেয়েছি। বাহ, তো খাওনি? কোথায় তোমার 6টি সন্তান? তোমার কোথায় খাও? চোখগুলো কি কপালে উঠেছিল তুমি জানো না?
ঘোষণা করা হয়েছিল, তুমি শুনোনি? সর্প আঘাতে 6টি সন্তান আমার মারা গেছে। কিসের জন্য সর্পাঘাতে সন্তান মারা যাবে? নিশ্চয় তুমি রাক্ষসী, নিশ্চয় কলঙ্কিনী, নিশ্চয় তোমার কপালে তোমার সন্তান লেখা ছিল না। কলঙ্কিনী, আমি দুশ্চরিত্রা নারী হতে পারি, হ্যাঁ। কিন্তু তোমার মতন আমি পাপী নয়। তোমার মুখ দেখাও বাপ। যেই নারীর সন্তান হয় না, তার এই মুখটা না সকাল সন্ধ্যা দেখলে হয়তো কুমঙ্গল হতে পারে আমার। একই কথা বললে তুমি, তাই তাই আমি তোমার সাথে তর্ক বিতর্ক করতে চাই না। তা তো করলেই দেখলাম। করতে চাই না কেন না, তুমি যে আমার ছোট, আমি তোমার মায়ের মতো। কি করে আমার ননদীরকে আমি ছোট করতে পারি? কিন্তু যদি আমার প্রাণপতি জানতে পারে, আমার স্বামী জানতে পারে এই ব্যবহারখানি করেছে, আমি চাই না আমার জন্য আমার ভাগ্নে ঠাকুর। তুমি হয়তো জানো না বৌদি, পুঁটি মাছ যদি নাচ চিলিক মারে, বগলা কিন্তু ঠক্কর দেয় না। নিশ্চয়ই রূপটা আমার লক্ষিন্দরের কাছে দেখিয়েছিলে, তাই তোমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এ মা, তাই আপনি পুঁটি মাছ আর ওর ছেলের বগলা, এটা কেমন? শোনো ননদি, আজও যা মনে হয়েছে, জুতা সোনা হোক বা চাঁদি হোক পায়ের তলে থাকে, বুঝলে? থাকে তো। মাথায় নেওয়া যায় না। মানুষ- ঠিক তেমন তুমি একটা চাকর না, তো পায়ের তলেই থাকবে। এ মা। চাকর হয়ে কোনোদিন তুমি রানী হতে পারবে না। মানুষ আর এমন তো দাসী হয়। বসেছে যে রানী মায়ের সঙ্গে কথা বলতে জানে না। এই দাসী থাকলে দু গালে চুনকালি মাকে ঝাঁটা দিয়ে মেরে বিদায় এ মা, করতাম। তো রাক্ষসীর মতন করতে নিশ্চয় হও। আজ তুমি রাজধানীর সিংহাসন পেয়ে তুমি কি নিজেকে বড় ভাবো? তুমিও তো পেয়েছো রাজ সিংহাসন, তোমার তলে কেন এই কোনো ব্যবহার? তা তোমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ভাবতো আমি কি করে বলবো? যদি না আমাকে পয়লাতে কথা বলার, কি করে বলবো? পারবে না, পারবে না। মুখটা যেভাবে নিয়ে এসেছো ভালো মনে চলে যাও। কি চাও তুমি? হয়তো এত ক্ষতি করেছি বৌদি, আমি ক্ষমা চাইছি, আমার সন্তানকেও ক্ষমা করে দাও। দাঁড়াও, আমি কি করে পারবো বলো? আমার যে মান সম্মান হারিয়ে গেছে, এই মান সম্মানের বদলে কি দিবে আমায়? আমি জানি বৌদি, এমন কোনো বাজার নেই যেখানে নারীদের মান সম্মান কিনে পাওয়া যায়। তদ্রূপ আমি তোমায় বলছি, সে তোমার সন্তানের মতো, পারো না তাকে একবার ক্ষমা করে দিতে? ক্ষমার জন্যই তো এসেছি ননদি। তাহলে এবার বল। একমাত্র লোখাই আমার পুত্র সমান, তাই আমি এসেছি তোমার কাছে, আমি এর বিচারে চাইতে। বিচার? হ্যাঁ বিচার চাও? হ্যাঁ, বেশ, বিচার যদি চাও অবশ্যই বিচারে দেব। দণ্ডনায়ক, সেনাপতি, পাঠিয়ে দাও তোমাদের রাজাবাবুকে এই রাজসভায়। একই সনকা, আজ আমাদের গৃহ মাঝে এত কিসের হট্টগোল? সত্যি বলেছ গো, কিন্তু জানো আমি বৌদির সঙ্গে এমন কুৎসিতভাবে কথা বলতাম না, ঝগড়াও করতাম না গো। শুধু তোমার মান সম্মানের দিক তাকিয়ে বাধ্য হয়েছে আমি বৌদির সঙ্গে এমন কুৎসিতভাবে কথা বলতে। তিনি নাকি বিচার চায়, আমারই লখায় নাকি তার সঙ্গে কুহেন ব্যবহারই করেছে, মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলা করেছে। এ কি বলছো? আমাদের লখায় এহেন কর্ম করেছে? এ কি বৌদি বলি, তুমি কি এই সত্য কথা বলছো? আমাদের লখায় এহেন কর্ম কখনো করতে পারে না। করেছি ঠাকুরজি, তাই জন্য তো এসেছি এই রাজপ্রাসাদে। আমার যেভাবে আমার ননদে আমায় অপমান করেছে, এই অপমান আমার সারা জীবন মনে থাকবে, জীবনে বলতে পারবো না আমি। বৌদিমণি, সন্তানের এত ভালোবাসা, এত স্নেহ মমতা, সন্তানের জন্য আমায় অপমান করেছে ঠাকুরজি। যদি আমার স্বামী না হতো, আমার ননদকে তুমি পেতে, অবশ্যই কোনোদিন পেতে না। সত্যই বলেছেন। তবে বৌদিমণি, আজ লখায় আমার যে কর্ম করেছি, আপনিও সত্য কথা বলছেন। কারণ আজ লখায় আপনার মায়ের মতো পুত্র সমতুল্য, তাই না সনিকা? স্বামী, হ্যাঁ। আজ পুত্রের দুর্নাম রটাতে তুমি পারবে না, তাই তুমি আমার লখাইকে ক্ষমা করে দাও না বৌদিমণি। ঠাকুরজি, আমি ক্ষমা করার জন্য আমি এসেছি, কিন্তু আমার যে একটি শর্ত রয়েছে। এমন কি সত্য এই রয়েছে? শর্ত যদি সকলেই মানে, তাহলে আমি লখাকে ক্ষমা করতে পারি। এমন কি সত্য রয়েছে?
এমনকি সত্য এই 7 দিনের মধ্যে যদি লখাইয়ের না বিবাহ হয়, লখাইয়ের মরা মুখ দেখে